সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 আগস্ট, 27 শ্রাবণ, 29 সফর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে স্বপ্নের মেডিকেল কলেজের জমি চিহ্নিতকরণ, বাস্তবায়নের পথে হাইলাকান্দির স্বপ্ন, কাটলিছড়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন ডিসি ও বিধায়কের, ক্ষয়ক্ষতির সাহায্য দিতে এবার ত্রিস্তরীয় সমীক্ষা, 1000 কোটির প্রয়োজন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের জন্য জোরদারভাবে চলছে সমীক্ষা, খুব শীঘ্রই দেওয়া হবে ক্ষতিপূরণের টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে সেপ্টেম্বরের শেষে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু, আশঙ্কা উড়িয়ে দাবি পূর্ত বিভাগের। লাগাম টানা হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা বরাকে, নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন। এবার লুঙ্গিওয়ালা কটাক্ষে তোলপাড় রাজ্যসভা, সুস্মিতা দেবের বিরুদ্ধে অভিযোগ সিপিএম সাংসদ জন ব্রিটাসের। চূড়ান্ত এনআরসিতে যাদের নাম রয়েছে তাদের অবিলম্বে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক, দাবি তুললেন এআইইউডিএফের বিধায়ক রফিকুল ইসলাম। মাঝ আকাশে জাকুনি, গাঁজা সেবন করেছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, রোস্টারের চাপে গুম হয় না, গাঁজার সঙ্গে গুমের ঔষধ খেয়ে বিমান চালাতে উঠেন এয়ার ইন্ডিয়ার পাইলট। শিলচর সহ রাজ্যের 4টি নতুন রাডার বসাচ্ছে আইএমডি। বন্যা, অতিবৃষ্টি, ঝড় প্রকৃতির খামখেয়ালির সঙ্গে লড়াইয়ে আবহাওয়া নজরদারি আরও শক্তিশালী হচ্ছে অসমের। চাকরির টোপ দিয়ে অপহরণ, গৌহাটিতে উদ্ধার তরুণী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বন্যার ক্ষয়ক্ষতির টাকা দিতে এবার ত্রিস্তরীয় সমীক্ষা, 1000 কোটির প্রয়োজন। 101 জনের মৃত্যু, 63টি গ্রাম বন্যা কবলিত, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের জন্য জোরদারভাবে চলছে সমীক্ষা। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় এখন পর্যন্ত 101 জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত 793টি বিদ্যালয়ের প্রতিটির জন্য 2 লক্ষ টাকা করে মোট 15 কোটি 84 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 15 আগস্টের পর অবশিষ্ট ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলিও পুনরায় পাঠদানের উপযোগী হয়ে উঠবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের ইউনিফর্মের পাশাপাশি এককালীন 1000, 2000 ও 5000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভাদ্র মাস শুরুর আগে অর্থাৎ 20 আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত নামঘরগুলিকে 1.5 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, স্থায়ী সমীক্ষার কাজে 960 জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে 8325টি পরিবারের ক্ষয়ক্ষতির সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক হিসাবে এসব পরিবারের ক্ষতিপূরণের পরিমাণ প্রায় 150 কোটি টাকা হতে পারে। মুখ্যমন্ত্রী জানান, 1 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তালিকার ভিত্তিতে পুনরায় সমীক্ষা করা হবে। 2 দফা যাচাইয়ের পর 15 সেপ্টেম্বর রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা তালিকাটি পুনরীক্ষণ করবেন। এই যাচাই অন্য জেলার আধিকারিকদের মাধ্যমে সম্পন্ন করা হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত 50 থেকে 60 হাজার পরিবারের ক্ষতিপূরণের মোট পরিমাণ 1000 কোটি টাকারও বেশি হতে পারে।
হাইলাকান্দিতে স্বপ্নের মেডিকেল কলেজের জমি চিহ্নিতকরণ, বিধায়ক মিলন দাস ও জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত দীর্ঘদিনের গণদাবি। বাস্তবায়নের পথে হাইলাকান্দির স্বপ্ন। কাটলিছড়ায় প্রস্তাবিত মেডিকেল কলেজের জমি পরিদর্শন ডিসি ও বিধায়কের। প্রস্তাবিত প্রকল্পের জন্য কাটলিছড়া বাইপাস সংলগ্ন জমি সরেজমিনে পরিদর্শন করলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয় বিকাশ ও বিধায়ক ডক্টর মিলন দাস। বুধবারের এই পরিদর্শনের ফলে জেলায় মেডিকেল কলেজের জন্য জমি চূড়ান্ত করার প্রক্রিয়ায় নতুন গতি এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এদিন জেলা আয়ুক্তের পরিদর্শনকালে হাইলাকান্দির বিধায়ক মিলন দাস শিলচর সহ রাজ্যে 4টি নতুন রাডার বসাচ্ছে আইএমডি। বন্যা, অতিবৃষ্টি, জ্বর, প্রকৃতির খামখেয়ালির সঙ্গে লড়াইয়ে আবহাওয়া নজরদারি আরও শক্তিশালী হচ্ছে অসমের। শুধু অসম নয়, উত্তর পূর্বে আবহাওয়ার পূর্বাভাস আরও দ্রুত এবং নির্ভুল করতে 11টি নতুন ডপলার ওয়েদার রাডার বসানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি। এর মধ্যে রয়েছে অসমের 4 শহর গৌহাটি, যোরহাট, তেজপুর ও শিলচর। আর কতদিন রাখা হবে এনআরসিকে ঝুলিয়ে? এবার এনআরসি নিয়ে অসম রাজ্যিক জমিয়ত উলামার জরুরি বার্তা। চূড়ান্ত এনআরসিতে যাদের নাম রয়েছে তাদের অবিলম্বে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক। যাদের নাম উঠেনি তাদের ধরিয়ে দেওয়া হোক রিজেকশন স্লিপ। এই দাবি তুললেন এআইইউডিএফ এর বিধায়ক রফিকুল ইসলাম। আর কতদিন এনআরসিকে এইভাবে ঝুলিয়ে রাখা হবে? শীঘ্রই এনআরসি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হোক এবং চূড়ান্ত এনআরসিতে যাদের নাম রয়েছে তাদের অবিলম্বে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক। চাকরির টোপ দিয়ে এক তরুণীকে অপহরণ করে গৌহাটির বড়বাড়ির একটি বাড়িতে 11 দিন আটকে রাখার অভিযোগ উঠল। এমনকি বন্দি অবস্থায় তাকে জোর করে আপত্তিকর কাজেও যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত সমাজ মাধ্যমে গোপনে সাহায্যের বার্তা পাঠিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হলেন ওই তরুণী। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় উদালগুড়ির এক এবং জাগিরৌডের এক মহিলার নাম উঠে এসেছে। অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে বড়বাড়ির একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাকে একটি ঘরে আটকে রাখা হয়। 11 দিন ধরে তিনি ওই ঘরে বন্দী ছিলেন বলে অভিযোগ। মাঝ আকাশে জাকুনি, গাঁজা সেবন করেছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট। রোস্টারের চাপে ঘুম হয় না। গাঁজার সঙ্গে ঘুমের ঔষধ খেয়ে বিমান চালাতে উঠেন এয়ার ইন্ডিয়ার পাইলট। কাজের প্রবল চাপ, পর্যাপ্ত বিশ্রামের সময় মেলে না, তাই ঘুমের ঔষধ খেয়ে ককপিটে পৌঁছে গেলেন পাইলট। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ডোপ টেস্টে জানা গিয়েছিল গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন ওই পাইলট। প্রশ্ন উঠছে, এতজন যাত্রী ছিলেন বিমানে, সেই বিমান চালানোর বার কী করে ছেড়ে দেওয়া হলো এক নেশাগ্রস্তের হাতে? গত 4 আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ফুকেট দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে জাকুনি। প্রায় 300 ফুট নিচে নেমে যায় বিমানটি। লুঙ্গিওয়ালা কোটাকে তোলপাড় রাজ্যসভা। সুস্মিতা দেবের বিরুদ্ধে অভিযোগ সিপিএম সাংসদ জন ব্রিটাসের। সংসদ চলাকালীন আম জনতার সমস্যা তুলে ধরা কিংবা তপ্ত রাজনৈতিক বিতর্ক প্রত্যক্ষ করাই দস্তুর। কিন্তু সেই রাজ্যসভার ভিতরে এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে শুরু হলো তুমুল হইচই এবং বাদানুবাদ। মেজাজ হারিয়ে সতীর্থ মহিলা সাংসদের বিরুদ্ধে সরাসরি বর্ণবিদ্বেষী ও আঞ্চলিকতাবাদী কটাক্ষের অভিযোগ তুললেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। তার দাবি, রাজ্যসভার ভেতরে বিজেপি থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তাকে উদ্দেশ্য করে বারবার লুঙ্গিওয়ালা বলে সম্বোধন করেছেন এবং সংসদীয় কাজে বাধা সৃষ্টি করেছেন। এই অভিযোগ সামনে আসতে উত্তাল হয়ে উঠে উচ্চকক্ষ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে।
লাগাম টানা হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতায়, মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা বরাকে। নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন। গ্রামকে কেন্দ্র করে উন্নয়নের পরিকল্পনা করবেন গ্রামের নির্বাচিত প্রতিনিধিরা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল দর্শনই ছিল এমন, কিন্তু অসম মন্ত্রিসভার সাম্প্রতিক একটি সিদ্ধান্ত সেই মৌলিক ধারণাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের ব্যবহার ও প্রকল্প নির্বাচনে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। আর সেই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন উঠছে, উন্নয়নের নামে কি ধীরে ধীরে পঞ্চায়েতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করা হচ্ছে? আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সেপ্টেম্বরের শেষে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু। শিলচরে আশঙ্কা উড়িয়ে দাবি পূর্ত বিভাগের। শিলচর ট্র্যাঙ্ক রোডের পূর্বতন বিআরও ক্যাম্পেই শুরু হলো তৃতীয় পাইল টেস্টিং প্রক্রিয়া। ডাকবাংলো চত্বরে জটিলতা দেখা দেওয়ায় উড়ালপুল তৈরির অন্তিম পাইল টেস্টিংয়ের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পূর্ত বিভাগের কর্তারা। বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের দাবি, শিলচরে উড়ালপুল নির্মাণ হবেই হবে। সব বাধা বিপত্তি কাটিয়ে সেপ্টেম্বর মাসের শেষের দিকে শুরু হতে পারে উড়ালপুলের নির্মাণের কাজ। বিআর ক্যাম্পাসেও যদি খননের পর মোটা দানার বালু সমস্যা তৈরি করে থাকে, তাহলে 1200 ডায়ামিটারের স্টিল লাইনার ব্যবহার করে পাইল টেস্টিং করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।